नमस्कार दर्शक এই মুহূর্তে আমরা আছি আলিপুরদুয়ার জংশন ডিআরএম গেটের পাশে এই এলাকায় মানে আলিপুরদুয়ার জংশন ডিআরএম সংলগ্ন এলাকায় দুর্দান্ত একটি ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আপনাদের সামনে এই ঘটনাটি তুলে ধরছি। দুর্দান্ত একটি ঘটনা, একটি দোকানের চুরি। এই আলিপুরদুয়ার ডিআরএম মানে জংশন ডিআরএম এর পাশের ঘটনা। একটা দোকানে দুঃসাহসিকভাবে চুরি। আমরা এই মুহূর্তে সেই দোকানে যাচ্ছি, মোবাইল রিপেয়ারিংয়ের দোকান। এই দোকানে রাতের বেলা, এর আগেও আগস্ট মাসে চুরি হয়ে গিয়েছে এইভাবে দেওয়াল ভেঙে। ঠিক আজকের রাত্রেও এই দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে এই মোবাইলের দোকানে। আসুন ভেতরে পরিস্থিতিটা আমরা দেখে নেই। ঠিক এই দোকানেরই কথা আপনাদেরকে বলা হচ্ছে, এই দোকানেই ঘটনাটি ঘটেছে। ভাই একটু দেখাবা কোন দিকে ভেঙেছে? পেছনে ভেঙেছে। এই যে দর্শক আপনারা দেখুন, দোকানের পেছন সাইডে দেওয়ালটি ভেঙে ভেতরে ঢুকে কি কি চুরি হয়েছে? মোবাইলে অ্যাকসেসরিজ আছে। আচ্ছা, এই দোকানটি কোথায় এই দোকানটি? ডিআরএম চৌপতি, আলিপুরদুয়ার জংশন ডিআরএম চৌপতি। তোমার নাম? সুব্রত সিং। দোকানে কি কি রাখো? মোবাইল রিপেয়ারিং করে দিই আর মোবাইলে অ্যাকসেসরিজ। আচ্ছা, কি কি হারিয়েছে? স্মার্ট ওয়াচ ছিল, তারপরে কিছু অ্যাকসেসরিজ ছিল, চার্জার এগুলো নিয়েছে। আচ্ছা, অনুমান করা হয়েছে অঙ্ক মানে কতটুকখানি টাকা? এবার যেটা হয়েছে মোটামুটি 20,000-এর কাছাকাছি করেছে। আর আগে যেটা আগস্ট মাসে হয়েছে, মানে এর আগেও তোমার দোকানে চুরি হয়েছে এইভাবে? কি এইভাবেই হয়েছে। ওই সাইডটা দিয়ে ভেঙে ঢুকেছিল, তখন 50 থেকে 60,000 টাকার মতন চুরি হয়েছিল। আচ্ছা, এইবার আবার মানে এই ধরনের ঘটনা? মাস পরে এখন আবার সেই ঘটনা, একটার পর একটা এই ধরনের ঘটনা। দর্শক রাত 2টা-3টার পরে হবে, মানে রাত 2টা-3টার পরে এই ঘটনাটি ঘটেছে আর কি। আচ্ছা, একটার পর একটা ঘটনা, এই ধরনের ঘটনা সামনে আসছে আলিপুরদুয়ার জংশন এলাকায়। দর্শক এখন প্রশ্ন, কারা করছে এইসব অসামাজিক কাজ? প্রশাসন কতদূর মানে ইনভেস্টিগেশন করছে? বিভিন্ন ধরনের ঘটনা এই ধরনের দৈনন্দিন আসতেই আছে। কালকেও একটা ঘটনা ঘটেছিল, মানে ছিনতাইয়ের ঘটনা এই সামনে অফিসার্স কলোনির সামনে। তো এই ছিনতাই ঘটনা, তার এই ধরনের ঘটনা, এই কিছুদিন আগে আবার একটা ঘটনা ঘটলো। কি বলতে চাও, কিসের জন্য হচ্ছে এই সব মানে কাজ, বিশেষ করে এই আলিপুরদুয়ার জংশন এলাকায়? তো হচ্ছে এটা অনেক কারণ হতে পারে। এখন নেশা টেশা অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, চারিদিকে এই অভিযোগটা উঠছে, সবকিছু নেশা করছে, তো ওদের পয়সার জন্য তো এইগুলো করতে পারে। আচ্ছা, এটাই বলা আছে। আচ্ছা, প্রশাসনের কাছে কি মানে চাচ্ছ এখন? আগে একটা হয়েছে, এখন আবার একটা হলো, তো ওনারা যদি একটু কিছু করে তাহলে ভালো হয়। তো আমাদের ব্যবসা করতে অসুবিধা হয়ে যাবে। আগামী দিনে জংশন এর থেকেও খারাপ পরিস্থিতিতে যেতে পারে যদি প্রশাসন কঠোর মানে পদক্ষেপ যদি না নেয়। তারা একবার হয়ে গেছে, আগস্ট মাসের কোন তারিখে হয়েছিল? 30 তারিখে। লিখিত অভিযোগ জানানো হয়েছিল? এফআইআর কোনো জিনিস রিটার্ন না, কিছু পাইনি। আচ্ছা, এইবার যা যা হারিয়েছে এইবারেও তুমি নিশ্চয়ই প্রস্তুত আছো লিখিত অভিযোগের জন্য? আমি এফআইআর করে এসেছি সকালে। আচ্ছা, করে আসা হয়ে গেছে। প্রশাসন এখানে আসছে কি? এখন আসেনি, আসবে বললো একটু পরে আসবে। আচ্ছা, প্রশাসন নিশ্চয়ই আসবে, কিছুক্ষণ পরে হয়তো আসবেন তারা। কিন্তু প্রশ্নের মুখে যে আলিপুরদুয়ার জংশনে এই ধরনের ঘটনা একটার পর একটা। দেখুন দর্শক, কি সাহস! একটা দেওয়াল ভেঙে, বাড়ির স্ট্রাকচার ভেঙে বাড়িতে ঘরে ঢুকে এই ধরনের চুরি, বিভিন্ন ধরনের চুরি। তো ধন্যবাদ জুড়ে থাকার জন্য।